সব প্রেমের পরিণতি হয় না, কিন্তু তাই বলে সব প্রেম অপূর্ণ এমনও নয়। কখনো কখনো তা হয় আত্মত্যাগের এক নিঃশব্দ প্রতীক। মা, দেরি হয়ে যাচ্ছে। এই যে তোর টিফিন, আজকে তোর পছন্দের পেঁয়াজ পোস্ত দিয়ে দিলাম, দুপুরে সময় মতো খেয়ে নিবি। মা, তুমি না থাকলে ওই অফিসে শুকনা ভাত খেতে খেতে আমি না মরেই যেতাম। আমাকে দিয়ে আর কতদিন রান্না করাবি? এবার একটা ভালো মেয়ে দেখে ঘরে বউ নিয়ে আয়। তুমি তো জানো ওই চাকরিটা পাইতে কত কষ্ট হয়েছে। আপাতত আমার যত সময় আমি শুধু তোমাকে দিতে চাই। বিয়ের শাদীগুলো পরে করা ছিল, কোনো ব্যাপার না। মা কি সারা জীবন থাকবে রে? এখনই শরীরের অবস্থা ভালো না, টুকটাক অসুখ লেগেই আছে। আমি চলে গেলে তোকে দেখবে কে? তোমার কিছু হবে না, আমি বেশি থাকতে তোমার কিছু হতে দিব না। পাগল ছেলে, শুধু মায়ের কথা ভাবে, নিজের ভবিষ্যতের কথা একদম ভাবে না। নিজের ভবিষ্যতের কথা একটু চিন্তা কর। আচ্ছা ঠিক আছে, কথা দিচ্ছি, চিন্তা করবো। এখন অফিসে দেরি হয়ে যাচ্ছে আমার। প্রীতম শোন, যেখানেই থাকবি মন ভালো করে থাকবি। তোমার মতো মা থাকলে মন খারাপ রাখা সম্ভব? সাবধানে থেকো, কিছু লাগলে ফোন দিও। আসি। এই আমি বেরিয়ে যাবো। আচ্ছা ঠিক আছে। বেলি ফুল আছে? জি ভাইয়া। কত পড়বে দুটা? 60 টাকা। 40 টাকা দেন না? না 40 টাকাতে দেওয়া যায় না।
50 টাকা দিও ভাই, দিতে পারি। কতদিন পর আমাদের দেখা হচ্ছে, হয়তো এই সামান্য গিফট পেয়ে আভা একটু হলেও খুশি হবে। তোমার জন্য। থ্যাংক ইউ। ইউ আর ওয়েলকাম। আমার জন্য? কেন তোমার মনে নেই? তুমি তো একবার বলেছিলে বেলি ফুল এবং চকলেট তোমার সবচেয়ে প্রিয়। তুমি এটা এখনো মনে রেখেছো? আরে তোমার সম্পর্কিত কোনো কিছু আমি কিভাবে ভুলে যাব? সব মনে থাকে আমার। তোমার সাথে অনেকদিন দেখা হয় না, তাই ভাবলাম তোমার সাথে দেখা করি। কিন্তু তুমি যে আসার সময় আমার জন্য বেলি ফুল আর চকলেট নিয়ে আসবা, এটা আমি ভাবি নাই। আরে এটা কোনো ব্যাপার না। কি ব্যাপার মা, তুমি এখনো খাও নাই? তোর জন্য অপেক্ষা করে আছি। তার মানে ঔষধও খাও নাই তুমি? মা এরকম মাঝে মাঝে আমার দেরি হলে তুমি নিজে খেয়ে ফেলো, মতো ওষুধ খেতে হয়। আচ্ছা ঠিক আছে। আচ্ছা আমি দুটো একদম হাত মুখ ধুয়ে আসতে, একসাথে খাবো। শেষ? কি রে, তোর মুখটা এত খুশি খুশি লাগছে, কোনো ভালো খবর আছে নাকি? না, তুমি ভালো থাকলে আমি ভালো থাকি মা। শুভ, তুমি শুভ, আমি মাথা হাত ধরে দিই। ওই চাদরটা একটু দেখ। তুইও রাত জাগিস না, তাড়াতাড়ি শুয়ে পড়। ঠিক আছে, গুড নাইট।
আজকেও থ্যাংক ইউ। সুন্দর ঘ্রাণ। তুমি সবসময় এত কম কথা বলো কেন? সবাই তো বেশি বলে, আমি শুনি। শুধু শুনলে কি সম্পর্ক টিকে? হয়তো না, কিন্তু ভুল কম হয়। আজকে তোমাকে আমি বাসায় আগিয়ে দিই। আমার সাথে ড্রাইভার। আচ্ছা, আমি ওনাকে চলে যেতে বলি। ধরো। হ্যাঁ মামুন ভাই, আপনি চলে যান, আমি চলে আসতে পারবো। ঠিক আছে, ডান। হাই মা। আভা, এতক্ষণ কি করে বাইরে থাকো? ঘড়িটা দেখেছো কয়টা বাজে? আশ্চর্য, তোমরা না। আচ্ছা একটা কথা বলি, শোনো, আজকাল ছেলেদেরকে কিন্তু একদম বিশ্বাস করবে না। এখনকার ছেলেরা মিষ্টি মিষ্টি কথা বলে মেয়েদেরকে ফাঁদে ফেলে। আর তোমার মতো বড়লোক ঘরের মেয়ে দেখলে তো ওদের মাথায় খারাপ হয়ে যাবে, আর অনেক বেশি চেষ্টা করবে। মা, সব ছেলেরা একরকম হয় না। তুমি কয়টা ছেলেকে চেনো? তোমার অভিজ্ঞতা বেশি না আমার অভিজ্ঞতা বেশি? শোনো, আমি তোমাকে যা বলছি একদম আমার কথার মতো চলবে, আমার কথা শুনবে। ছেলেদের সম্পর্কে তোমার কাছ থেকে আমাকে শুনতে হবে না, আর যদি না শোনো সারা জীবন পস্তাবে। মা, ডোন্ট ওয়ারি, আমি কখনো এমন কিছু করব না যাতে তোমাদের ছোট হতে হয়। ফ্রেশ হয়ে আসতেছি। কোনো কিছু গায়ে লাগালো না। দুনিয়াটা কম দেখেছি তো, আমি বুঝতে পারি। নিউজ দেখা যায় না, নিউজ পেপার পড়া যায় না, চারিদিকে এত ক্রাইম, এত সমস্যা। আজ কেমন খুশি খুশি লাগছে তোর মুখটা। মেয়েটা কেমন রে? খুব পছন্দ করিস? মা, ভালো, মানে অন্যরকম। চোখে মুখে একটা ভরসা আছে, এমন একটা ভরসা যে পাশে থাকলে সব ঠিক হয়ে যাবে। তাহলে এবার বিয়েটা কর বাবা। আমি বেঁচে থাকতে তোর বউ দেখে যেতে চাই। হ্যাঁ, তুমি এমন কথা বলো না প্লিজ। আল্লাহর রহমতে সব ঠিক হয়ে যাবে। আমাকে পছন্দ করি ঠিক আছে, কিন্তু ধারণা করবো না, একটু সময় নিব। আমি চাই তুই ভালো থাক।
এটা ভালো লেগেছে? এটা কত? 350। আচ্ছা, দাঁড়ান দাম পরিশোধ করে আসি। তুমি এত মজা করে খাও কেন? তুমি তো বাচ্চা কেন? একবার খেয়ে দেখো, আর খেয়ে দেখো না, অনেক মজা। তাই? হুম। আসলে তো মজা। একই চা আলাদা স্বাদ। এভাবে পুরো একটা দিন আমার অনেক দিন মনে থাকবে। সব হচ্ছে কি আমার পছন্দের জায়গা। চলো আমরা একটা প্ল্যান করি। তুমি এখন থেকে যতবার আমার সাথে দেখা করতে আসবে আমার জন্য ফুল নিয়ে আসবে, আর সপ্তাহে প্রতি শুক্রবার আমাকে ঘুরতে নিয়ে যাবে তোমার পছন্দের জায়গাগুলোতে। ঠিক আছে? আবার আমার সামর্থ্য মতো আমি তোমাকে ভালো রাখার চেষ্টা করি। বাহ, দেখছিস তোকে কি সুন্দর লাগছে। জানিস মেয়েদের না একটা বয়স থাকে, তখন মানে গড গিফটেড একটা গ্লো হয়, ওই বয়সটাকে না কাজে লাগাতে হয়, বুঝছিস? আবার শোন, তোকে দেখে আমার কি মনে হচ্ছে জানিস, তোর না বিয়ের ফুল ফুটে গেছে। হ্যাঁ, এদিকে আয়। হয় না, তোর না এখন খুব তাড়াতাড়ি একটা ছেলে পছন্দ করে বিয়ে করে ফেলা উচিত। মা তুমি আবার বিয়ের কথা বলছো? আমি তো বলেছি আমি এখন বিয়ে করব না। কি আশ্চর্য, মানে কি টাইপের কথাবার্তা? হ্যাঁ, এই শোন, মেয়েদের ইচ্ছা মতো কি সবকিছু হয়? মেয়েদের জীবন কখনোই তার নিজের ইচ্ছা মতো চলে না, আর সবকিছুর জন্য একটা পারফেক্ট এজ আছে, সেটাকে মানতে হবে, সেটা করতে হবে। মা আমি জানি তুমি আমাকে অনেক টেনশন করো, কিন্তু আমি বিয়ে করব, তবে আমার একটু সময় লাগবে, মানে একটু সময় দাও প্লিজ। সময় সময় করে না, দিনটা যখন পার হয়ে যাবে না তখন পস্তাবি, আমি তোকে বলে দিলাম। মা তুমি না এখন ব্যাকডেটেড কথাবার্তা বলো। কি আমি ব্যাকডেটের কথা বলছি? শোন, তোকে আমি একটা কথা বলে যাচ্ছি, মেয়েদের না একটা সার্টেন পিরিয়ডের পর তাদের আর চুজ করার পাওয়ারটা থাকে না, তখন কি হয় জানিস, ছেলেদের উপর ডিপেন্ড করতে হয়, ওরা তোকে পছন্দ করবে, কারণ তোর বয়স নেই, চলে গেছে। আমি তোকে বলে দিচ্ছি, তুই পস্তাবি, মনে রাখিস। অত তো শুনবি না একটা। মানে কি ব্যাপার? এভাবে ডাকলে কিছু বলবে? আচ্ছা, কিছু না বললে আমি তো জানবো না।
বুঝবো না, বলো না। বাসা থেকে বিয়ের কথা বলছে। মা একদিন নতুন নতুন ছেলের ছবি নিয়ে হাজির হয়। মাকে আমার অনেক কিছু বলে বুঝ দিতে হয়, আর এই বিয়ের কথা উঠলেই মায়ের সাথে আমার ঝগড়াও লেগে যায়। আমার না এগুলো ভালো লাগে না। এই দেখো, ছেলে মেয়ে বড় হলে বাবা মারা তো টেনশন করবি, তাদেরকে তাদের কাজ করতে দাও, আর আমরা আমাদের কাজ করি। ওকে? এক্সকিউজ মি ম্যাম। তুমি দেখো। আচ্ছা, 1 ব্রাউনি উইথ চকলেট চকলেট। আর তুমি দেখো না, আমি এটা দেখি, পাইনি কিছু। গ্রিলড ক্যালামারি গ্রিল ক্যালামারি এন্ড ফিশ এন্ড চিপস। ফিশ অ্যান্ড চিপস। তুমি? আমি বাসা থেকে খেয়ে এসেছি, আসলে এখন খেতে ইচ্ছা করছে না। দ্যাটস ইট, থ্যাংক ইউ। স্যার রিপিট করি, হ্যাঁ বলেন। একটা চকলেট ব্রাউনি উইথ আইসক্রিম, একটা ফিশ অ্যান্ড চিপস, একটা গ্রিল ক্যালামারি। থ্যাংক ইউ ম্যাম। প্রীতম, তুমি এত হিসেব করে চলো কেন? আরে এইসব খাবার আমার না এমনিও ভালো লাগে না, পছন্দ না আসলে। আর ফিশ এন্ড চিপস খাওয়ার মতো লাক্সারি আমার কখনই হয়নি। আর কিছু না। ভালোবাসা কি হিসেব করে চলে? দেখো, আমি যদি তোমার ভালোবাসার ওজন বহন না করতে পারি, তাহলে তোমার দায়িত্ব নেওয়াটা তো অন্য। এক্সকিউজ মি। থ্যাংক ইউ। ওয়েলকাম ম্যাম। গ্রিল ক্যালামারি, ফিশ অ্যান্ড চিপস। থ্যাংক ইউ। কোনো সমস্যা নেই, তুমি আর আমি শেয়ার করে খাবো। শেয়ারিং ইজ কেয়ারিং। এক্সকিউজ ও মি। ইয়েস, থ্যাংক ইউ। ওয়েলকাম ম্যাম। বিলস বিলটা দেন। জি। তোমার দিতে হবে না, আজকে আমি দিচ্ছি। আরে না না, আমি আরে আজকে ট্রিট আমার, তোমার দিতে হবে না, ম্যানেজ করে চলতে পারবো। তুমি আরেকদিন দিও। আমি ম্যানেজ করতে পারবো না তো কম করো, বললাম না আরেকদিন দিবে। থ্যাংক ইউ। আমি যদি আভার স্বপ্নের জীবনটাই দিতে না পারি, তাহলে আভা আমার সাথে থাকবে কেন? আভা, থ্যাংক ইউ মা। ওয়েলকাম। ভালো হয়েছে। কি বই পড়ছিস? হিজি পিছি। আচ্ছা, আভার জন্য একটা মজার কথা।
নিয়ে রাহুল ছেলেটাকে না দেখলাম, ও মাই গড কি যে হ্যান্ডসাম, কি যে ভালো লেগেছে। যেমন লেখাপড়া তেমন তার ইকোনমিক্যাল কন্ডিশন অ্যান্ড ফ্যামিলিটা তো অসাধারণ, একদম তোর জন্য পারফেক্ট। মা, মানুষ যদি পারফেক্ট হতো তাহলে তো রোবট হয়ে যেত। সব সময় খালি তুই একটা নেগেটিভ কথা বলবি, হতাশা দেখাবি, ফানি, ভালো লাগে না এসব শুনতে। ঠিক আছে, তোর যদি কোনো ছেলে পছন্দ থাকে বল, আমি দেখি। চুপ করে আছিস কেন? আছে একটা ছেলে, প্রীতম নাম, আমাকে প্রচন্ড ভালোবাসে। তুমি চাইলে আমি বাসায় এসে তোমার সাথে দেখা করতে বলবো। ছেলেটাদের কি ঢাকা বাড়ি আছে? মানে বাড়ি গাড়ি ইকোনমিক্যাল কন্ডিশন কিরকম? আচ্ছা, লেখাপড়া কতটুকু করেছে, দেখতে কেমন, সব কিছু তো আমাকে জানতে হবে। না জানলে তো যার তার সাথে আমি বসতে পারবো না। হ্যাঁ, প্রীতমের বাড়ি গাড়ি কিছুই নেই, তবে ও একজন সৎ মানুষ আর আমাকে প্রচন্ড ভালোবাসে। এর থেকে বেশি আর আমার কি লাগবে? সৎ মানুষ তোমাকে ভালোবাসে, এসব ইমোশনাল কথা দিয়ে জীবন চলে না। ছেলেটাকে তোকে সামলাতে পারবে? আমাকে সামলাতে হবে কেন? আমি তো নিজেই নিজেকে সামলাতে পারি। তুমি নিজেকে সামলাতে পারবে? হ্যাঁ, শোনো, ভালোবাসা দিয়ে জীবন চলে না, বি প্র্যাকটিক্যাল। জীবন চালাতে গেলে ডেফিনেটলি ইকোনমিক্যাল কন্ডিশন ভালো থাকতে হবে। একটা জিনিস কেন বুঝতো না, এই যে এত বই পড়ো, হ্যাঁ, প্রবাদে পড়োনি? অভাব যখন আসে দরজার গায়ে, ভালোবাসা তখন জানালা দিয়ে পালায়। কথাটা মনে রাখতে হবে, অ্যান্ড ইটস ভেরি ট্রু। মানুষ এমনি এমনি লেখেনি। আর জীবন এত সহজ না, এত এত ইজি না। না, জীবনে বাঁচতে হলে অবশ্যই অর্থের দরকার আছে। মা, তুমি সব সময় এত টাকা টাকা কেন করো বলো তো? টাকা দিয়ে তো আর ভালোবাসা কেনা যায় না, মাপা যায় না। টাকা দিয়ে ভালোবাসা মাপা যায় না, সত্যি কথা। কিন্তু ভালোবাসা বাঁচিয়ে রাখতে হলে না টাকাটারই বেশি প্রয়োজন হয়। এত কথা বলো না, আমি জানি তোমাকে কিভাবে চলতে হবে, তুমি কিভাবে ভালো থাকবে। কোথায় জন্মেছো, কোন জায়গায় বড় হয়েছো, সবকিছু ভুলে গেছো? পারবে ওই নিচে নেমে থাকতে? একটা কথা তোমাকে আমি বলি, আমি যেভাবে তোমাকে মানুষ করেছি অ্যাজ এ মা, আমি চাই তুমি তার থেকেও ভালো জায়গায় যাও। নিচে নামবার জন্য তোমাকে আমি জন্ম দিইনি, রিমেম্বার ইট। তুমি কি ভয় পাও প্রীতম? আমার পরিবার, আমার লাইফস্টাইল, আমার চারপাশের সব কিছু নিয়ে ভয় পাও? ভয় পাবো কেন? ভয় না, আমি চাই না আমার কারণে তোমার কোনো স্বপ্ন থেমে যাক। তুমি তো জানো আমি শুধু তোমাকে চাই, আর কিচ্ছু চাই না। জানি, কিন্তু ভালোবাসা মানে তো আটকে রাখা না, নিজের মতো বাঁচতে দেওয়া।
ভাই দেখেন তো ওষুধগুলো। কতদিনে লাগবে ওষুধ এটা? 1 মাসের দিন। 5,000 টাকা লাগবে। 5,000 টাকা লাগবে? জি জি। আপনি একটা কাজ করেন, 15 দিনে দেন, বাকিটা পরে নিয়ে যাবো। আসসালামু আলাইকুম আন্টি। হ্যাঁ হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। রাহুল বাবা, তুমি কি একটু ফ্রি আছো? আন্টি আমি তো এখন একটা মিটিংয়ে যাচ্ছি। জি আন্টি, জি সি ইউ অ্যাট হোম। কেমন আছেন এখন? হার্টের ব্লকেজটা একটু বেড়েছে, সাবধানে থাকতে হবে। তবে টেনশন করার কিছু নেই, আমি যে ওষুধগুলো দিয়েছি ওগুলো একটু টাইম করে খাওয়ালেই হবে, ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে। ঠিক আছে। রাহুল, আমার মনে হয় যে এভরিথিং উইল বি ফাইন। আমরা এখন এটাতে মানে প্রসিড করতে পারি, তাই না? এগোতে তো পারি। ঠিক আছে আন্টি, আপনি যেটা ভালো মনে করেন। আভা দেখ, তোর সাথে রাহুলের যে কি মানাবে না, তোদের দুজনকে দেখে মনে হচ্ছে পারফেক্ট জুটি, মেড ফর ইচ আদার। এভাবে কোনো সম্পর্ক চলতে পারে না প্রীতম। আমি তোমাকে কোনো ফালতু কারণে ফোন দেই না। একটা মানুষ যখন একটা মানুষকে বারবার ফোন দিতে থাকে, তার মানে সেই মানুষটার কোনো না কোনো প্রয়োজন আছে। তুমি তো একটাবার আমাকে ফোনও ব্যাক করলে না, একটাবার জিজ্ঞাসা করলে না আমি তোমাকে কেন বারবার ফোন দিচ্ছিলাম। তুমি ব্যাপারটা যখন ভাবছো, ব্যাপারটা আসলে ওরকম না। আমি হসপিটালে ছিলাম মাকে নিয়ে, আর সব কিছু তো জানো আমার একা সামলাতে হয়। তোমার মা অসুস্থ, এটাও আমি জানতাম না। সিচুয়েশন আমার অনুকূলে ছিল না, সত্যি আমি ফোন ধরার মতো অবস্থা ছিলাম না।
আচ্ছা, এখন বলো কি হয়েছে? বলো না, বলো। মা চায় আমি তার পছন্দের ছেলেকে বিয়ে করি। কালোরা দেখতেও আসছিল। আমি কোনো কিছু বুঝে উঠতে পারছিলাম না, তাই আমি তোমাকে বারবার পাগলের মতো ফোন দিচ্ছিলাম প্রীতম। তুমি কিছু একটা করো, তুমি আমার মায়ের সাথে কথা বলো। আমি চাই তুমি ভালো থাকো, আমার জন্য যাতে তোমার কোনো কিছু ত্যাগ না করতে। আমি তো তোমাকে সেইভাবে কখনো সুখী করতে পারবো না। তুমি তোমার মায়ের পছন্দের ছেলেকেই বিয়ে করো। তুমি আমাকে রাখতে চাও না প্রীতম? চলেই তো যাবে তুমি যাও, কিছু দূর তোমাকে এগিয়ে দিয়ে আসি। জানি শেষবার তবু তাও কিছুক্ষণ হাঁটুক দুটি মন পাশাপাশি। এ জীবনে আসেনি তোমার মতো কেউ, চলে গিয়েও চলে যায়নি তোমার মতো কেউ। এ জীবনে আসেনি তোমার মতো কেউ, চলে গিয়েও চলে যায়নি তোমার মতো কেউ। চলেই তো যাবে তুমি যাও, কিছু দূর তোমাকে এগিয়ে দিয়ে আসি। একসাথে এক জীবন হলো না থাকা, ভালোবাসার পথ ছিল আঁকা বাঁকা। একসাথে এক জীবন হলো না থাকা, ভালোবাসার পথ ছিল আঁকা বাঁকা। পিছু ফিরে চাইনি তোমার মতো কেউ। এ জীবনে আসেনি তোমার মতো কেউ, চলে গিয়েও চলে যায়নি তোমার মতো কেউ। হ্যালো, প্রীতম,
আমি শায়লা বেগম, আভার মা বলছি। যে তুমি কি করে ভাবলে তুমি আমার মেয়ের উপযুক্ত? তোমার এই অল্প আয় অস্থির জীবন কোনোভাবে আমার মেয়েকে ভালো রাখবে না। আমি কখনো আভার জন্য তোমাকে উপযুক্ত মনে করি না। আন্টি আমি শোনো, আমার মেয়েকে আমি কষ্ট পাওয়ার জন্য জন্ম দেইনি। আন্টি আমি আবারকে সত্যি ভালোবাসি। শোনো প্রীতম, ভালোবাসা দিয়ে সংসার চলে না। আমি আমার মেয়ে আভার জীবন নষ্ট হতে দিব না। প্রীতম, তুমি যদি সত্যি আভাকে ভালোবাসো তাহলে প্লিজ প্লিজ তুমি আভার জীবন থেকে সরে যাও। এটা ওর জন্য সবচাইতে ভালো হবে। আচ্ছা প্রীতম, আমরা যদি পালিয়ে বিয়ে করি তাহলে তোমার মা আমাকে মেনে নেবেন? আমার মা তো আমার কাছে বেশি কিছু চায় না, শুধু চায় আমি যাতে সুখী থাকি। তো আমি তোমাকে নিয়ে পালিয়ে যেতে পারবো না। তোমার মা ফোন করেছিলেন আর আমি তাকে কথা দিয়েছি আমি এমন কিছু করবো না যাতে তোমরা সমাজে ছোট হও। কি কি বলেছে আমার মা? বলেছেন যে আমি বিন্দুমাত্র যোগ্য না তোমার জন্য। সে কোনোভাবেই আমার কাছে তোমাকে দেব না। আচ্ছা প্রীতম শোনো, তুমি তো সারা জীবনে চাকরিটা করবে না, তাই না? অল্প অল্প কিছু টাকা জমিয়ে একটা ব্যবসা তো শুরু করতে পারো। এখন যেমন আছি খারাপ কি আছে? আলহামদুলিল্লাহ, আমি সবসময় আমার সামর্থ্য অনুযায়ী তোমাকে ভালো রাখার চেষ্টা করেছি। আমি কি তোমার কাছে অনেক বেশি কিছু চাচ্ছি প্রীতম? আমার বান্ধবী লুনা সারাদিন গুলশান বনানীতে আড্ডা দেয়, কয়েক মাস পর পর দেশের বাইরে ঘুরতে যায়। আমি কি এসব কিচ্ছু চাইছি তোমার কাছে? এভাবে নিজের জীবন কারোর সাথে কম্পেয়ার করলে তুমি কখনোই ভালো থাকতে পারবে না। আর সবার সামর্থ্য তো এক না। লুনার বয়ফ্রেন্ড ওর বাবার টাকা দিয়ে লুনাকে নিয়ে ঘুরতে যায়। আমি সারাদিন কষ্ট করি, চাকরি করে উপার্জন করি, আর সেই টাকা দিয়ে আমি চলার চেষ্টা করি। আমাকে তার সাথে কম্পেয়ার করা তোমার ঠিক না। আর টাকা পয়সাতে কি ভালোবাসা মাপা যায়? কখনো না। তুমি আমাকে হারাতে দিও না প্রীতম। ছিল আঁকা বাঁকা
সোসাইটিতে আমার একটা জায়গা আছে। আমি একটা বিগ সোসাইটি বিলং করি, অ্যান্ড ইটস রিয়েলি হাই ক্লাস সোসাইটি। ইউ নো বেটার। এই ছেলে তোমাকে কখনো সেই রকম রাখতে পারবে না। রাহুল অনেক বেটার। মা, ভালো থাকা না ভালো থাকা কি টাকার উপর ডিপেন্ড করে? জীবনে বেঁচে থাকার জন্য, ভালো থাকার জন্য টাকা অবশ্যই ইম্পর্টেন্ট, এবং টাকা লাগবে। এত পড়াশোনা করে এইটুকু শিখেছো? এটা তোমার বাংলা সিনেমা না, এটা লাইফ। প্র্যাকটিক্যাল হও, বাস্তবতাটাকে চিনতে শেখো। বাস্তব অনেক কঠিন, আবার ভুলে যেও না। আর একটা কথা বলি, একদিন তুমি নিজে স্বীকার করবে আমি সঠিক ছিলাম। আমি তাকে ভালোবাসি বলেই যেতে দিয়েছি। আমি না থাকলেও সে হয়তো ভালো থাকবে। বাবা, ভালোবাসা মানে কাউকে নিজের কাছে বেঁধে রাখা না, বরং তার ভালো থাকার জন্য নিজেকে মুক্ত করা। আমি জানি তুমি ভালো থাকবে। আমার ভাগ্যে শুধু স্মৃতিগুলো থাকলো। তোর মুখটা এত মলিন কেন বাবা? না মা, আমি অফিসের কাজের চাপ একটু, এজন্য। ছেলেরা কেমন ভাবে ভালোবাসে, একা একা কষ্ট পায়, অথচ নিজেও থাকতে চায় না। সবাই থাকতে পারে না মা, আমি প্রেমিক না। সব সম্পর্ককে প্রাপ্তি দিয়ে পরিমাপ করা যায় না। কিছু ভালোবাসা ছেড়ে দিয়ে বাঁচে। যেই শহরে ভালোবাসা মাপা হয় টাকার ওজনে, যোগ্যতা গোনা হয় ব্যাংকের অঙ্কে, সেখানে আমি প্রেমিক নই। আমি কে বলি? অপ্রেমিক।